মোরা নকলি মুসলমান মোদের নাইকো কাণ্ড জ্ঞান, যুগের হাওয়ায় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। মোরা এমনি ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরি, মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা নাদান মুসলমান মোদের নাইকো কাণ্ড জ্ঞান, যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম উলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে কামাত মিসবাহুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে 24তম বিরাট জালসায় বিভিন্ন এলাকা থেকে এনে আমাদেরকে হাজির করেছেন। আজকে তারিখ 12ই ডিসেম্বর রোজ মঙ্গলবার আমাদেরকে এনে সেই মাদ্রাসা প্রাঙ্গণে জান্নাতের বাগানে হাজির করেছেন এবং সেই বাগানের ফল আমরা এখন খাচ্ছি আর সেই বাগানকে উপভোগ করছি। বিধায় মহান মুনিবের দরবারে একবার আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মদানী নবী আহম্মদ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজো বুজুর্গ দোস্ত, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর অদ্বিতীয় শিক্ষার কিতাব, যা অসাধারণ কিতাব থেকে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটা হাদিস পেশ করেছি, যেটাকে সামনে রেখে খুব স্বল্প সময়ে আপনাদের সঙ্গে দু চারটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত, এই আমার বায়ানকে শুরু করার আগে ছোট্ট করে দু তিনটি কথা বলবো। একটা মোটরসাইকেল হুন্ডা গাড়ির চাবি হারিয়ে গেছে, বেচারা বড় পেরেশান। যদি কেউ পেয়ে থাকেন সেটা স্টেজে জমা করবেন, সেই গাড়ির দাম দিয়ে চাবিটা নিয়ে যাবে। ভুল বললাম নাকি? ঠিক। যার চাবি পেয়েছেন যদি কেউ পেয়ে থাকেন স্টেজে দেবেন। হারানো জিনিস ফিরিয়ে দিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকেও বহু জিনিস ফিরিয়ে দেবেন। এই জন্য এটা একটা বললাম। 2 নম্বর, ইউটিউবার ভাই আপনারা আপনাদের ক্যামেরাগুলো সাবধানতার মধ্যে রাখেন, আর এগুলো আবার প্রয়োজনও আছে, কারণ অসময়ে বায়ানগুলো এখান থেকেই আপনারা শোনেন। 3 নম্বর, আপনাদের এইদিকে তাকান, যেটি দাঁড়িয়ে আছেন, যদি পায়েও ধরতে হয় তো ধরছি। এই লোকটা যে কে আছে আল্লাহ জানে, ওকে 4বার 5বার বললাম মানুষ না ছাগল না আর কিছু, হয়তো রাগ করবে। একটা মানুষকে 3-4 বার বলাটাই যথেষ্ট। গায়ে হাত দিয়ে বললাম, ভাই বলে বললাম, ওর সহ্য হলো না, এখন টুকটুক করে রাস্তা ধরেছে। তো এই ছাগলগুলো 2-4টা এসেই থাকে সভাতে, যে পুরো সবার যে একটা সৌন্দর্য, ইসলাম সুন্দর,
আর এই সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম কিছু ছাগলের জন্ম দিয়েছে। মানুষের গায়ে আপনারা বলবেন যে বারবার ছাগল বলছে, কি বলবো, গায়ে হাত দিয়ে বললাম ভাই বসেন, যাই ভাই আপনি বসেন, যাচ্ছি ভাই বসেন, এগুলো কেউ শোনেনি। অতএব এখানে কেউ দাঁড়াবেন না, আল্লাহর হস্তে বলছি। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি, বায়ানকে খেয়াল করে কথা বলতে শুরু করছি। ডানে বামে কোনো কথা থাকবে না ইনশাআল্লাহ। সকলে আমরা মন দিয়ে শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনা, এবং মা বোনদেরকেও বলছি আপনাদেরও অনেক কথা আসবে, অনেক অনেক, শুধু এক দুটা নয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলতে ভুলে গেছি, বলেনি, আগামী বছরে জালসা তো আপনারা করবেনই, মাদ্রাসার জালসা। বক্তা কাকে নেবেন না নেবেন আপনাদের ব্যাপার, কিন্তু স্টেজ এত উঁচু করিয়েন না। ওইখানে উঠলাম তো মনে হচ্ছে গাছে উঠছি, কোনো উপায় নাই। আর এই যে বুড়া মানুষ, যদি পড়ে যেতাম তো আজকে জালসাই বাদ যেত। হালকা লাগলে আমি বেশি খেঁচাখেঁচি করতাম, জানে বেঁচে যাব। তো যাই হোক, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, এই আয়াতগুলোর সামনে রেখে কথা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন, গোটা কোরআনটা আল্লাহর নসিহত। কত কথা আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহর সাথে আমাদের কিছু পার্থক্য আছে, গোটাটাই পার্থক্য। আল্লাহ তো আল্লাহই, আমরা তো মানুষ। মানুষের তো সেই পাওয়ার নাই, পাওয়ার তো আল্লাহরই। কিন্তু কিছু জায়গায় মানুষ এত বেশি পাওয়ার দেখায়, মনে হয় যেন ও আল্লাহর থেকে বেশি জানে। যেমন মনে করেন, আমি আমার কথা বলি, আমি আপনাদের কামাত গ্রাম মসজিদের ইমাম। তো দু চোখে মুসল্লিরা আমার দিকে তাকিয়ে আছে, যেন এইটুকু ভুল না হয়। এতটুকু ভুল হলে এত বড় করবে গোটা গায়ে। ভুল ধরার মালিক তুমি কে? পৃথিবীর কোনো মানুষকে ভুল ধরার অধিকার দেওয়া হয়নি, বরং সংশোধন করার কথা বলা হয়েছে। তুমি আমাকে বলে দাও যে মৌলানা তোমার এটা ভুল, ঠিক আছে। প্রকৃত আমার ভুল দেখে আমার বিচার করবেন যিনি, তিনি আল্লাহ। বিচার করার হক তো আপনার নাই। আমার ইউটিউবে শুনে থাকবেন যে আমি এক ড্রাইভারকে বলছি ভাই নামাজ পড়ো, তো উনি বলছেন যে আমি তো নামাজ পড়ি না, আপনি বুঝবেন না, আমি ব্যস্ত। কিন্তু ওকে আমার থ্রেট দেওয়ার অধিকার নাই। গতকালকেও যে ড্রাইভার আমাকে রেখে গেল ভোরে, তাকে জিজ্ঞেস করলাম নামাজ পড়ো, তো প্রথমেই ভূমিকায় বলছে না মাওলানা মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলছি, আমি নামাজ পড়ি না। দেখেন কত পরেশগারু, সত্য কথা বলছে। যে শেষকালে বলছে নামাজ পড়ি না। তা আমি বললাম তোমার সত্য কথাটাতেই কি লাভ হলো? সত্য বলে তুমি কিছু লাভ পেলে? লাভ পাওনি। তো মানুষের ভুল যদি হয় সেটা সংশোধন করে দিতে হবে, কিন্তু ভুল ধরে তার বিচার চালাবেন এ ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দেয়নি। এটা সম্পূর্ণ আল্লাহ নিজের হাতে রেখেছেন। অতএব একমাত্র ভুল ধরে আমার জিন্দেগির বিচার যিনি করবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া বিচার করার কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু সেই আল্লাহ আমাকে 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিচ্ছে। 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিচ্ছে। বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন আমি তোমাদেরকে যতগুলো বক্তব্য রাখছি, আমি তোমাদেরকে যতগুলো আমল করতে বলছি, সেই আমলের ভিতরে যদি তোমরা 9টা করো আর একটা ছেড়ে দাও, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আমি যখন থাকবো না, আমার উম্মতের ঈমান রাখা বড় কঠিন হবে। সেই অবস্থায় তারা 9টা ছেড়ে দিয়ে যদি একটা করে তো জান্নাত পাবে। তার মানে আমাদের কনসিডারটা কত বড়, আমাদের কনসিডার কত বড়, আমাদেরকে কনসিডার কত বড় দিয়েছেন নবীজি দিয়েছেন, অথচ মানুষ মানুষকে দেয় না। আল্লাহর ভাষাটা দেখেন। এখনই একটা লোক নামাজ পড়ছে না, আর আমি বলছি ওই
তুই নামাজ পড়বি না মানে তুই মানুষ, তুই অমানুষ, কত কথা বলে দিলাম। আর আল্লাহর ভাষা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। দেখেন কথাগুলো দেখেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহর মতো করে বলবো। কি হলো ওটা? আহা, বাঁজার ছেলে হয় না আর ইয়ার ছেলে ঘরে লাই না। বাঁধা ছেলের লেগে মরে গেল, আর ইয়ার এত ছেলে হয়েছে যে একটা ছেড়ে দিয়েছে। কোন ভেজাল? দেখিয়ে দাও একবার কার ছেলে। এদিকে আয়, এদিকে আয়। আমাকে বাপ বলবি? বক্তা বাপ পাবি, বলবি না? পছন্দ হচ্ছে আমাকে বাপ বলবি? তোকে তোর মা লিবে না, যা কি করবি দেখ। আহা, যাও যাও, কার ছেলে? তোর মা জিলাপি খেতে গেছে, তোকে ছেড়ে দিয়ে ফের ওইখানে এসে দাঁড়িয়ে চোরা। বস, কার ছেলে নিয়ে যান। বেশ জিলাপি খেলে খাওয়া হলো, আসেন এবার ছেলেটা লেন, আমাদের ডিস্টার্ব করিয়েন না। খালি আমার দিকে একটু ধ্যান দেন, আপনাদের হাত দুটো ধরে বলছি 10 মিনিট, তারপরে আমি বলবো আপনারা বাড়ি যান, আর আপনারা বলবেন আপনি বকেন। কারণ কথাগুলো আমার নয়, আমাকে কোনো মূল্য দিবেন না। আপনাদের পায়ের জুতা আমার ভুল, মাথার ভুল, আমার কোনো মূল্য নাই। মূল্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর। আমি তার কথা বলছি বলে বসে শুনছেন। অতএব আপনারা 10টা মিনিট খালি শুনেন, 10টা মিনিট। এখানে আল্লাহ কেমন করে বলছেন। আমি একটা লোককে, ধরেন আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, এখানে একটা বেনামাজি দাঁড়িয়ে আছে, ওকে বকাবকি করছি, ওই তুই নামাজ পড়বি না মানে তুই কি হয়েছে মুসলমান, তোর বাপ অমুক। আমার বলার ভঙ্গি দেখেন আর আল্লাহর বলা ভঙ্গি দেখেন। আল্লাহ 5টা বড় বড় গুনার কথা বললেন। 1 নম্বরে বললেন শিরক, 2 নম্বরে বললেন মা বাপকে কষ্ট দেওয়া, 3 নম্বরে বললেন লাইগেশন করিও না, 4 নম্বরে বললেন ফাহিশা কাজের কাছে যেও না, 5 নম্বরে বললেন মানুষ হয়ে মানুষ কতল করো না। যে 5টা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা কত মিষ্টি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। ওরে আমার গোলামের দল, আমি তোদেরকে এগুলো ওসিয়ত করলাম, যদি তোরা মেনে নিতিস, তোদের যদি বিবেক থাকতো, তাহলে তোদের কাজে লেগে যেত। ভাষাটা কত নরম। যদি তোদের বিবেক থাকে তাহলে আমার ওসিয়ত গুলো তোদের কাজে লেগে যাবে। পরে আবার 5টা ওসিয়ত করছেন। যে আমার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এ আমার গোলামের দল, ওরে আমার হৃদয়ের মহব্বতের আদমের সন্তান, আমি কোরআনে তোদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোরা স্মরণ রাখতিস তাহলে কত সুন্দর কাজে লেগে যেত। খালি পার্থক্যটা করেন। একটা দাগ টানলে ছোট না বড় বলতে পারবেন না,
পাশে আর একটা দাগ টেনে দেবেন, তাহলে ই ছোট না ই বড় বলা যাবে। তো এই আল্লাহর ব্যবহারটা দেখেন আমাদের ওপরে কত মিষ্টি ব্যবহার, কিন্তু আল্লাহ আবার সুপ্রিম পাওয়ারে আছেন, হিসাব ওকেই দিতে হবে। জান্নাতের চাবি ওর কাছে, সুখের চাবি তার কাছে, দুঃখের চাবি তার কাছে, রুজির চাবি তার কাছে, হায়াতের চাবি তার কাছে, মওতের চাবি তার কাছে। এক সেকেন্ডে আমাকে কাবু করতে পারে, এক্ষুনি আমার জিভ কেটে নিতে পারে, এক্ষুনি আবার গলাকে বন্ধ করে দিতে পারে, এক্ষুনি জালসাটাকে ধ্বংস করে দিতে পারে। এত বড় পাওয়ার আলা। ও যদি সমস্ত কিয়ামতের মাঠে কাফের বেঈমানকে জান্নাত দিয়ে দেয়, তাও কেনে দিলে কথা বলারও কারো ক্ষমতা থাকবে না। আর সমস্ত নবীকে জাহান্নাম দিয়ে দিলে কেন দিয়েছে এ কথা বলার ক্ষমতা কারো থাকবে না। এর নাম আল্লাহ। তিনার ভাষাটা কত মিষ্টি। আর আমি 2 পয়সার কানা করি, একটা আলিপার বা সোজা করে পড়তে পারি না, আর একটা বেনামাজিকে হুমকি মেরে মেরে কথা বলছি, একটা আপনার কিনা একটা বেদাড়িকে, একটা জুয়ারিকে, মাতালকে ধুমকে কথা বলছে। কে হক দিয়েছে তোমাকে? জি, কোরআনে যাকে জালিম বলা হয়েছে, এর থেকে বড় জালিম আর হয় না। তার নাম ফেরাউন। কোরআনে যাকে জালিম বলা হয়েছে তার নাম ফেরাউন। আল্লাহ মুসাকে পাঠাচ্ছে ফেরাউনের কাছে, আর বলছে, ও নবী মুসা কুলু কাওলান লাইয়িনা, তুমি ফেরাউনকে যখন কথা বলবে তখন মিষ্টি মিষ্টি করে কথা বলবে, নরম নরম করে কথা বলবে না, ওর সঙ্গে কড়া ব্যবহার করবে না। আজকে কামাতের জালসার শ্রোতাদেরকে যদি জিজ্ঞেস করি যে ফেরাউনের হক আছে মিষ্টি কথা শোনার? ফেরাউনের হক আছে? লাখ লাখ ছেলেকে কেটে ফেলে দিল, লাখ লাখ ছেলেকে জবাই করে দিল, লাখ লাখ ছেলেকে জিন্দা পুঁতে দিল, ওর হক আছে মিষ্টি কথা শোনার? কিন্তু আল্লাহ মুসাকে বলছে, তুমি যাও, ফেরাউন আসবে এটা নয়, তুমি যাও, গিয়ে মিষ্টি কথা বলো। তাহলে ফেরাউনের দাম বেড়ে গেল মুসার থেকে? বলে জি না। কেন? যদি চিনি একটা মৌলানা খাই তো মিষ্টি, চিনি যদি একটা নামাজি খাই তো মিষ্টি, চিনি যদি একটা বেনামাজি খায় তাও মিষ্টি, চিনি যদি একটা মাতাল খায় তাও মিষ্টি, চিনি যদি একটা জুয়ারি খায় তাও মিষ্টি, আর চিনি যদি একটা বেঈমান লম্পট সুদারু খায় তাও মিষ্টি। তার মানে ওটা চিনির গুণ। চিনি কারো কাছে আপার ডিপার হবে না। তেমনি আল্লাহ বলতে চাইছেন, আমার কোরআন সত্য, আমার নবীরা সত্য, আমি সত্য, আমার আখলাক হলো মিষ্টি। এ যেখানেই যাবে মিষ্টি ফুলের মতো ভেসে উঠবে, এ কোনো জায়গায় খারাপ হবে না। তার মানে ফেরাউন মত পর্যন্ত জেনে নে ইসলামে কোনো রকম হুমকা ধুমকা চমকা নাই, এখানে ঠান্ডা মিজাজে চলতে হবে। তার মানে ফেরাউন জেনে নে আমি বেঈমান, কিন্তু মুসা বেঈমান নয়। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্যটা কি? এতগুলো কথা যে আপনাদেরকে বললাম, এর পেছনে তো একটা উদ্দেশ্য লুকানো আছে। বিনা উদ্দেশ্যে এই লোকটাকে পাগলের মতো বসিয়ে রাখিনি। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন। ভেজাল শেষ। খালি আমরা খুঁজে পাইনি।